আর সেই নওশাদ সিদ্দিকীকে জেলের মধ্যে ভরা হলো, এর জবাবটা কি আপনি নেবেন না? আজকে আপনার তো ওয়াকফ সম্পত্তি, আপনার বাপ দাদা রেখে যাওয়া ওয়াকফ সম্পত্তি, এই ওয়াকফ সম্পত্তি লুট হয়ে গেল। পীরজাদা নওশাদ সিদ্দিকী তার সঙ্গী সাথীরা আন্দোলন করলো, তাদেরকে জেলের মধ্যে ভরা হলো। সেজন্য আপনি আওয়াজ তুলুন। আপনি যদি আন্দোলন করতেন, আপনি যদি আওয়াজ তুলতেন, আজকে আপনি যদি ওয়াকফ সম্পত্তি বাঁচাবার লড়াই করতেন, তাহলে পশ্চিম বাংলার মানুষকে, পশ্চিম বাংলার জনগণকে, বিধায়ক নওশাদ সিদ্দিকীকে রাস্তায় নেমে আন্দোলন করতে হতো না। কিন্তু আমরা কি দেখলাম, যখন ওয়াকফ সম্পত্তি নিয়ে লোকসভার মধ্যে যখন সংখ্যার ভারিত্বে যখন পাশ হয়ে গেল, বিভিন্ন জায়গায় বাংলার কোনায় কোনায় আন্দোলন শুরু হলো। এক শ্রেণীর আলেম সমাজ, মাওলানা সমাজ, উলামা সমাজ, পীর সাহেব সমাজ, এক শ্রেণীর বুদ্ধিজীবী সমাজ, তারাও রাস্তায় নামার জন্য ডেট ঘোষণা করলো। ব্রিগেডের ময়দানে যাওয়ার জন্য আমরাও সব গাড়ি টাড়ি ভাড়া করে ফেলেছিলাম। সেই গাড়িগুলো ভাড়া করার পরে রাতারাতির মধ্যে সেই ব্রিগেডে যাওয়ার গাড়িগুলোকে আবার বন্ধ করে দিতে হলো। কেন? দিদিমণি আওয়াজ দিয়ে দিল যে ওয়াকফ যে বিল, এই বিল পশ্চিম বাংলায় হবে না, আর এই বিল যদি এখানে হয় আমি আন্দোলন করব, তোমাদের কারুর আন্দোলন করার প্রয়োজন নেই। যদি কেউ আন্দোলন করে তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এই পশ্চিম বাংলায় ওয়াকফ নিয়ে গুলোগুলি করা যাবে না। যদি আন্দোলন করতে হয় তাহলে দিল্লিতে যে আন্দোলন করো, এই আওয়াজ দিয়েছিলেন মাননীয়া মমতা ব্যানার্জি। আমরা সেদিন আশায় বুক বেঁধেছিলাম যাক, আর আন্দোলনের প্রয়োজন নেই। কেন? আমাদের যিনি অভিভাবিকা, যাকে আমরা ভোট দিয়ে গদিতে বসিয়েছি, তিনি দায়িত্ব নিয়েছেন, তাহলে আমাদের আর কোনো সমস্যা নেই। অতএব তিনি দায়িত্ব নেওয়ার পর ঠিক পোর্টালটার আর 5 দিন মেয়াদ, 5 দিনের মধ্যে দিদিমণি বলছে পশ্চিম বাংলার যত হাজার হাজার ওয়াকফ সম্পত্তি আছে সবগুলোকে পোর্টালে ঢুকিয়ে দাও। তার মধ্যে শনিবার রবিবার পড়ে গেল, পোর্টালে আর ঢোকানো যাচ্ছে না। 3টে দিন এমন হয়ে গেল, সার্ভার ডাউন হয়ে যাচ্ছে, পোর্টালে আর ঢোকানো যাচ্ছে না। তাহলে ভাবুন কি দ্বিচারিতা চলছে এই পশ্চিম বাংলায়। আমরা আপনাদের কাছে এই কথাগুলো জানাতে এসেছি। আপনিও আপনার লিডার, আপনার নেতা, আপনার নেত্রী, আপনার যারা আছে তাদেরকে বলুন যে আমার বাপের কবরটার উপায় কি হবে, আমার মায়ের কবরস্থানটা 1 নম্বর খতিয়ানে চলে গেল, এটার উপায় কি হবে। আপনি যে বলুন আমার মাদ্রাসা, আমার মসজিদ, আমার খানকা, আমার যে বাপ দাদা 14 পুরুষেরা দান করে গেছে যে সম্পত্তি, সেগুলো 1 নম্বর খতিয়ানে চলে যাচ্ছে, এগুলোর উপায় কি হবে। এই কথাটা আপনারা বলুন। কিন্তু সেখানে আপনাদের বলার হিম্মত নেই। এবং আমরা যাদেরকে বিধায়ক বানিয়েছি, যাদেরকে এমএলএ বানিয়েছি, এমপি বানিয়েছি, তাদেরও এই কথাগুলো বিধানসভার মধ্যে বলার ক্ষমতা নেই। একমাত্র বাপের বেটা সেই পীরজাদা নওশাদ সিদ্দিকী, তিনি এই কথা বারবার বলছেন এবং আন্দোলন সংগঠিত করছেন। তার জন্যই তাকে 42 দিন জেলের মধ্যে যেতে হচ্ছে। আজকের এসআইআর নিয়ে পশ্চিম বাংলার মানুষের মধ্যে এমন একটা হাওয়া তুলে দেওয়া হলো যে এসআইআর করতে দেওয়া যাবে না। দিদিমণি কলিকাতার রাজপথে আন্দোলন শুরু করলো, এসআইআর হতে দেওয়া যাবে না, এসআইআর হবে না। কিন্তু সেই দিদিমণি তার নেতাদেরকে আবার বলে দিল গ্রামে গ্রামে ক্যাম্প করো, গ্রামে পাড়ায় পাড়ায় ক্যাম্প করো, করে এসআইআর এর নামগুলো তুলে দাও। কেন এই দ্বিচারিতা? এই দ্বিচারিতা কেন? দিদিমণি তো জানতেন প্রতি 10 বছর 20 বছর অন্তর অন্তর এই ধরনের এসআইআর হয়, তাহলে এই কাজগুলো যাতে ভুলভাল না হয়, আরো সুন্দরভাবে সঠিকভাবে হয়, সেজন্য তিনি তো বলতে পারতেন আমার রাজ্যবাসী এসআইআর হবে, নির্বাচন কমিশনারের লোক তোমার বাড়িতে যাবে, অতএব তুমি সেইভাবে পেপার পত্র পত্রিকা যা যেখানে আছে তোমাদের নামগুলো ঠিক করো, করে সেই জায়গায় নামগুলো সঠিকভাবে ঢুকিয়ে রাখো, না হলে আগামী দিন তোমার হয়তো নামগুলো বাদ পড়ে যেতে পারে। কিন্তু সেটা নিয়েও দ্বিচারিতা। আজকের ওবিসি, এসটি, এসসি সমাজের মানুষগুলো, তাদের অবস্থা ওবিসি নিয়ে বাংলার এক শ্রেণীর মানুষ
যারা গরিব অসহায় নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত মানুষ কিন্তু ওবিসি থাকার কারণে বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধাগুলো পাচ্ছিল, ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হওয়ার জায়গাগুলোতে সুযোগ সুবিধা পাচ্ছিল, কিন্তু সেই ওবিসি কোটাটাকে বন্ধ করে দেওয়া হলো। আপনি ভাববেন না, আপনার এই সমাজের মানুষগুলোকে ভাবাবেন না? আপনার বাড়িতেও একটা সন্তান আছে, আপনারও একটা ছেলে আছে, আপনারও একটা মেয়ে আছে। আপনি আপনার সন্তানগুলোকে, আপনি আপনার ছেলেগুলোকে কি মূর্খ বানিয়ে রাখবেন? আপনার ইচ্ছা নেই, আপনার মন চায় না আমার সন্তানটা প্রতিষ্ঠিত হোক, আমার সন্তানটা ভালো উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক, আমার সন্তানটা প্রাইমারি থেকে শুরু করে শেষ পর্যন্ত ভালোভাবে পড়াশোনা করুক। এটা কি আপনি চান না? তাই আপনাদেরকে বলবো, নিজেদের মধ্যে অশান্তি মারামারি কাটাকাটি না করে যে যার পথে চলুন, যে যার চিন্তা ভাবনায় চলুন, ভ্রাতৃত্ব বজায় রাখুন, একে অপরের মিলবন্ধনে থাকুন। কেন এটা মাথায় রাখবেন, দিনের শেষে আপনার কিন্তু মারা গেলে জানাজার নামাজটা আপনারই বাড়ির পাশের লোক পড়বে। আপনি মারা গেলে আপনার গোসলের কাজটা আপনার বাড়ির পাশের লোকই করবে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। তাই আপনাদেরকে বলবো, পাড়া প্রতিবেশী সকলকে একে অপরের বিপদ আপদে দৌড়াবেন, একে অপরের বিপদ আপদে পাশে থাকবেন, এই আশা রেখেই সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, পীরজাদা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ।